গোপালগঞ্জ জেলখানায় হয়ে গেল ভিন্ন রকম এক আয়োজন। আনন্দমুখর পরিবেশে জেলখানার কয়েদিরা মেতে উঠল ক্রিকেট খেলায়। পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। আমিও একটা ব্যক্তি মানুষ এবং কারাগারে যারা বন্দী থাকে এরাও কিন্তু মানুষ। এরা কে কি অপরাধ করছে বা কে কি করছে এটা সম্পূর্ণ হচ্ছে মানে ওদের ব্যাপার এবং আদালতের ব্যাপার। ওরা কি অপরাধ করছে, আমি হচ্ছে ওদের এখানে হেফাজতকারী। সো আমি আমার দিক থেকে ওদের যাতে মন ভালো থাকে, কারণ একটা জায়গায় আটকে থাকলে ওদের ভিতর অনেক রকম ভেতরেও অপরাধ করার টেন্ডেন্সি তৈরি হতে পারে, গ্রুপিং হইতে পারে, লবিং হইতে পারে। কারণ অলস মস্তিষ্ক অলস মানে একটা শয়তানের কারখানা, এটা সবাই জানে। তো এই জন্য এদেরকে আমি কখনোই চাই না যে অলস করে রাখতে। আর এদের বিনোদনের জন্য অবশ্যই ভেতরে টিভি আছে, সরকার অনেক বেশি মানে তাদেরকে নিয়ে কনসার্ন। আমাদের অধিদপ্তর থেকে কারা মহাপরিদর্শক থেকে শুরু করে আমাদের ডিআইজি স্যার থেকে শুরু করে সবাই অনেক বেশি কনসার্ন। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হচ্ছে চেষ্টা করি ওদেরকে, ওরা যাতে ভালো থাকতে পারে, ওদের মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকতে পারে। আর একটা মানুষ যখন মানসিকভাবে ভালো থাকে তার শারীরিকভাবেও সে আমার মনে হয় যে শারীরিকভাবে ভালো থাকে। আমি কখনোই চাই না যে কারাগারে একটা বন্দী আটক থাকুক, কখনোই চাই না। আমি চাই কারাগার শূন্য হয়ে যাক। তারপরেও যতদিন আসলে মানুষ থাকবে, অন্যায় থাকবে, কারাগারও থাকবে। আমি অবশ্যই চেষ্টা করব ওদেরকে মানে ভালো রাখার। এই টুর্নামেন্টে কে জিতবে কে হারবে জানি না, তবে সব দলের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে। যারা বিজয়ী দল হবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কৃত করব, যারা রানার আপ হবে তারাও পুরস্কৃত হবে। এটা ছাড়াও আমরা প্রত্যেকটা প্লেয়ারকে